করে দিচ্ছি, যদি আর কোন ব্যত্যয় ঘটে, আর কোন হামলা হয়, আর কোন আমার ভাই বোনের রক্ত ঝরে, শফিকুল ইসলাম মাসুদ গুলির মুখে দাঁড়িয়ে যাবে, শহীদ হবে, কিন্তু আর কোন ঘটনা সহ্য করা হবে না। 12 তারিখে হয় জনগণের ভোট হবে, তাহলে আর একটা 5ই আগস্ট হবে। এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার হাসপাতালে চন্দ্রদ্বীপ মা বোনের ভাইদের রক্তের ব্যালটের মাধ্যমে। সুতরাং ভাইরা বসেন, সবাই বসে যাবেন। আমাকে ঢাকা থেকে ফোন করা হয়েছে, বলা হয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। আমি পরিষ্কার বলেছি, পরিস্থিতি আমরা শান্ত রাখতে চেয়েছি, আমাদেরকে তারা দুর্বল ভাবতে শুরু করেছে। আমাদেরকে দুর্বল ভাবলে তার পরিণতি সামাল দিতে পারবে না। আমরা যুদ্ধের মাঠে আছি। আগামী 12 তারিখ ভোটের এই যুদ্ধ আমরা বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র এখান থেকে এক চুল পরিমাণ আমাদের নড়াতে পারবে না। পরিষ্কার 3টা কথা বলতে চাই। আজকে চন্দ্রদ্বীপে যে ঘটনা ঘটেছে, এটা 4র্থতম ঘটনা। নির্বাচনী তফসিল দেওয়ার পর 4র্থতম এই ঘটনা তারা সংগঠিত করেছে, এই মানে পরিকল্পনায় যে চন্দ্রদ্বীপে ঘটনা ঘটিয়ে পার পাওয়া কোনো ব্যাপার না, এবং সেটা তারা দেখেছে 1 বার 2 বার 3 বার। 4র্থবার আজকে তারা আমাদের প্রায় 50 জনের মতো ভাইকে কুপিয়ে তারা আহত করেছে, তার মধ্যে আমাদের মহিলা আছে 6 জন। আমরা ধিক্কার জানাই এই নরপ্রচুষ্টের। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব তোমরা পাবা ইনশাআল্লাহ। বাউফলে কোনো টাকা বিজয় হবে না, বাউফলে তার বিজয় হবে 3.5 লক্ষ মানুষ। সেই জন্য ওখানে যারা আহত হয়েছেন, আমি প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে মামলা দায়ের করেছি। 24 ঘন্টা সময়, এর মধ্যে যদি তাদের গ্রেপ্তার না হয়, এই রাস্তা কিন্তু জনগণের। আমরা জনগণের রাস্তায় জনগণ হাজির হলে আমি মাসুদের কিছু করার থাকবে না। 2, আমাদের অফিসে ইতিপূর্বে শহীদুল আলম তালুকদার, তার নেতৃত্বে এবং তার ছাত্র দলের সভাপতি পরিচালনায়, তার উপস্থিতিতে আজকেও যখন আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আমি তা ছেড়ে দেব। শহীদুল আলম তালুকদারের কাছে যখন বলা হয় চন্দ্রদ্বীপে হামলা চলছে, তখন বলেছে তোদের কাছে যা আছে তাই নিয়ে ওদেরকে শোয়ে ফেলাও। আমি পরিষ্কার বলি, তালুকদার, তুমি চন্দ্রদ্বীপকে শোয়াইতে বলছো, 3.5 লক্ষ মানুষ এবার তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং প্রশাসনের যারা আছেন, এই যে তালুকদার শোয়ে ফেলানোর সিদ্ধান্তের ভিডিও আপনাদেরকে দেওয়ার পরও শুধুমাত্র আসামি যে কয়জন, তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিলে হবে না। যিনি এই হুকুমদাতা, তার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যার নির্দেশে এই কাজগুলো হয়, প্রকাশ্যে তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন, প্রকাশ্যে তিনি আমার রক কেটে দেওয়ার কথা বলেছেন। আমরা সবকিছু ধৈর্য ধারণ করেছি। সুতরাং দ্বিতীয় দাবি হচ্ছে প্রশাসনের কাছে, তারা অবশ্যই এই আসামি যাদের নাম দেওয়া হয়েছে, হুকুমদাতা সহ এই বিএনপি তথাকথিত প্রার্থী, তারাই বিএনপি বলে সারা বাংলাদেশে পাইছে ধান, আর বাউফলে পাইছে চিটা। এই চিটার যে আসামি তালুকদার, ডাকাতি মামলার 10 বছরের সাজা পাওয়া, এই তালুকদারের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের খুব বেশি দাবি নাই। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে 5টা ভোট যদি দাঁড়িপাল্লা পায়, 5টাই হবে, 6টারও দরকার নাই, কিন্তু 4টা হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সেই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে, এবং এই পিছনে যিনি কলকাঠি নাড়েন না, প্রকাশ্যে যিনি এই কাজে লিপ্ত, আমাদের কাছে প্রমাণ সহ আমরা ইতিপূর্বে সাংবাদিক এবং প্রশাসনের কাছে দিয়েছি। এই থানার ওসি টাকার মাধ্যমে বিক্রি হয়ে অনৈতিকভাবে বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া কোনো ওসি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমরা এই 3টি মৌলিক দাবি এবং জনগণের ভোট নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন, তা এখন আপনাদের কাছে জানানোর অনুরোধ করে
আমি আপনাদের শান্ত থাকার জন্য তাদের কথা বলার মধ্যে এটা জামাত ইসলামী ছাত্র শিবির 11 দলের নির্বাচন লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে আছেন। সুতরাং আমরা শান্তশিষ্ট ভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই। সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি, পিঠ দেয়ালে ঠেকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আদাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে? তারপর আমি ভাইদের বলেছি যা যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংগঠিত হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলছি, প্রশাসনের ভাইয়েরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন, তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, এই আজকে যেমন কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়িয়েছি, বিগত 5ই আগস্ট আমরা এরকম রাস্তায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন, কেউ একটু শব্দ করবেন, তাদের কোনো কথা যদি পছন্দ না হয় তাও করবেন না। পরবর্তীতে আমি কথা বলার পর তারপরে আমরা পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করব। আমি বারবার সরকারের সহকারী পুলিশ সুপার বলছিলাম শাকুর। আমি এখানে আজকে আসছি আপনাদের যে চন্দ্রদ্বীপের যে আজকের ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে আমাদের ফোর্স পাঠিয়েছে এবং সাথে আমাদের আর্মির টহল টিমও গিয়েছে ওখানে। সেখানে এখন আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের যে অভিযোগটি আছে, আমি এখান থেকে আছি একদম বিকাল, আপনাদের প্রথম থেকে শুরু থেকে আছি। আপনাদের অভিযোগটি আমরা শুনেছি। ওসি সংক্রান্ত যে অভিযোগ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজে পরিচালনা করব। আমি নিজেই সার্কেল এসপি এই থানার কার্যক্রম পরিচালনা করব। আশা করি কোন নিরপেক্ষহীনতার যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো আর উঠবে না। আমি সততার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশের যে একটা আমাদের পুলিশ বাহিনী যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বাহুলবাসীকে। কোনো ভোট জালিয়াতি হবে না, যার ভোট সেই দিবে, কোনো মারামারি হবে না। সবাই তার বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর কোন ধরনের এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো সঠিক তদন্ত করা হবে এবং এখন থেকে অভিযান পরিচালনা করা হবে আমার নেতৃত্বে। সব অভিযান পরিচালনা করা হবে এবং এই সংক্রান্ত যত ধরনের ঘটনা ঘটেছে, যারা দায়ী, তদন্তে যারা দোষী এবং যারা দায়ী থাকে সবাইকে আমরা আইনের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা বাউফলবাসী সহ আমাদের সকলের সহায়তা চাই। আমরা যে এখানে পুলিশ আছে আমরা তো আমাদেরই একজন। আইন শৃঙ্খলা রক্ষার্থে যাতে বাউফলের আইন শৃঙ্খলা বজায় থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, কোন ধরনের অনুবিপদ কোন ঘটনা যাতে না ঘটে। এখানে যত পর্যন্ত মারামারি হয়েছে আমরা চাই না আর এই ধরনের কোন ঘটনা ঘটুক। এই ধরনের কোন কারো আচর যাতে কারো গায়ে না পড়ে, আমরা সেই জন্য আমরা সর্বোচ্চ সদস্য থাকবো। আমরা সর্বোপরি আপনাদের সকলের সাহায্য চাই। আমরা বাউফলবাসীর পাশে আছি। আমি এখান থেকে এই পর্যন্ত যতদিন আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নতুন কোন এর পরিবর্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি প্রদান করেন তো করলে না হওয়া পর্যন্ত আমি আছি আপনাদের পাশে। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমরা আছি, আপনাদের সকলের বাউফলবাসীর পক্ষে আছে। আপনারাও আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবেন, এটাই আমি সকলের কাছ থেকে আশা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি উপজেলা নির্বাহী অফিসার। সবাই আমাকে চেনেন না? আচ্ছা, সবার সাথেই আমার পেজটা পরিচিত এবং সবাইকে আমি পেজ ভাবেই চিনি। তো আমি বলতে চাই, আমাদের যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে
আমরা সেটা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব এবং কেউ কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আগামী 12 তারিখ ইলেকশন, আমাদের হাতে আছে আর 2 থেকে 3 দিন। এই 2-3 দিন আমরা আগামীকাল আপনাদের প্রচারণা শেষ হবে, তারপরে আগামীকাল থেকে আমাদের সম্পূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু মাঠে নেমে যাবে। সব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই মাঠে থাকে। দুটি ম্যাজিস্ট্রেট চলে আসছে অলরেডি, মাঠে থাকবে। সুতরাং কেউ অন্যায় করার কোনো সাহস পাবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কেউ যদি তাকে ভোট দিতে বাধা দেয় তাহলে তার অবস্থা ওই দিন আমরা কি হবে সেটা মানে সে নিজেই জানবে না। আমরা চাই কেউ অপরাধ করে পার না পান, কেউ অপরাধ করে পার পাবে না ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আমরা একদম 11th আওয়ার আছি ইলেকশনের। এই সময় আমাদের সবাই মানে শান্তিপ্রিয় থেকে ইলেকশনটা যাতে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি সেই চেষ্টাই থাকবে। এরপরেও কেউ যদি উস্কানিমূলক কিছু করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনারা সুন্দরভাবে কথাগুলো শুনেছেন। আমরা একদম 11th আওয়ারে আমরা সবাই শান্তিপ্রিয় থাকবো। আমরা চাই এই বারবলে সবাই শান্তিপ্রিয়ভাবে ভোটটা দিন, ভোটটা দিতে পারবে সেই পরিবেশ আমরা সৃষ্টি করে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ওইখানে যদি মারামারি হয় তাহলে আমরা হ্যাঁ যদি মারামারি হয় আমরা কিন্তু শোনার সাথে সাথে কিন্তু চন্দ্রনদী কিন্তু পুলিশ পাঠিয়েছি, সেনাবাহিনী গিয়েছে, কোস্টগার্ড গিয়েছে, আমরা সাথে সাথে কিন্তু ওইখানে গিয়েছি। চন্দ্রদ্বীপ যেহেতু একটা বিচ্ছিন্ন জায়গা, আমরা ওইখানে কোস্টগার্ড, পুলিশ এবং হচ্ছে আনসার থাকবে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, ইলেকশনের আগের দিন ইলেকশনের দিন থাকবে। সুতরাং আমরা আশা করি কেউ কোনো ঝামেলা করতে পারবে না। না, আমরা যে মামলা হয়েছে এটা তদন্ত হয়ে আমরা অবশ্যই আসামি গ্রেপ্তার হবে। ওসি সাহেবের কথা তো বললো, সার্কেল এসপি ওসি সাহেবের দায়িত্ব নিল না, এটা তো এখনো পর্যন্ত একটা প্রসিডিওর আছে, অফিসিয়াল প্রসিডিওর থাকবে, সেই পর্যন্ত তো আমাদের ধৈর্য ধরতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমরা আশা করি আমাদের কথাগুলো বুঝাতে পেরে। ধন্যবাদ সবাই। দেশবাসী আসসালামু আলাইকুম। আমি মেজর তানজিল, সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটা কথা জানাতে চাই। আপনারা বিভিন্ন অভিযোগ দিয়েছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী মামলা হয়েছে। সেই মামলায় যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা সার্কেল এসপি সাহেব অলরেডি আপনাদেরকে বলেছেন যে উনি এই ব্যবস্থা নেবেন এবং উনি এখন পর্যন্ত দায়িত্ব নিয়েছেন এবং উনি দেখবেন। এই সম্পর্কে আপনাদের তো আর কোনো ডাউট নাই, আছে? সেনাবাহিনী আগামী 12 তারিখ যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা কথা দিচ্ছি। আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সংখ্যক অফিসার সৈনিক এই নির্বাচনে দেওয়া হয়েছে, 1 লাখের থেকে বেশি জনবল মোতায়েন হয়েছে। সুতরাং আপনাদের জন্য আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে বাউফল শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। বাউফল শহরে একটি সৎ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, এটা সেনাবাহিনীর ওয়াদা, এটা সেনাবাহিনী করে রাখাবে আপনাদেরকে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই থানা, এই উপজেলা, এই সকল জায়গা সবকিছু আপনাদেরই সম্পদ, তাই না? এই সম্পদে আমরা অন্য রকমের আর কোনো কার্যক্রম না করি। আপনাদের লোকজন এখানে আছেন, তাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে আপনাদের অভিযোগ দাবি জানিয়েছেন। আমি আশা করব আপনারা এভাবেই শান্তিপূর্ণভাবে আপনাদের অভিযোগ জানিয়ে এখান থেকে স্থান ত্যাগ করবেন আপনাদের নেতার অনুমতি সাপেক্ষে। এবং আপনাদের জন্য সর্বশেষ মেসেজ, সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ ছিল এবং সেনাবাহিনী সর্বদাই নিরপেক্ষ থাকবে। অভিযোগ সেনাবাহিনীকে জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং কেউ যদি ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে কোনো জায়গায় কোন রকমের নিরাপত্তাজনিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন, সেনাবাহিনী কঠোর হাতে দমন করবে। ধন্যবাদ। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে যে সমস্ত বিষয়ে আশ্বস্ত করেছেন, আমরা আশা করি
আমাদের এখনো বগায় যে ঘটনা ঘটছে বা যে ঘটনাগুলো ঘটতে চায়, আমরা সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক আমরা পদক্ষেপ দেখতে চাই ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এখানে সবাই আছেন, আমাদের কর্মকর্তা বৃন্দ যারা এখানে আছেন, আমরা তাদেরকে বিদায় দেব। এরপর আমরা একটু কথা বলে আপনাদেরকে আমরা এখান থেকে আমাদের মতো করে আমরা চলে যাব। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আমার এ পাশে আসেন। নিরাপদে আমাদের মা বোনেরা ভোট দিতে যেতে পারবেন, ভাইয়েরা ভোট দিতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশাসনের পাশাপাশি আমরা আমাদের সাধারণ নাগরিক ভোটারদেরকে নিয়ে আমরা 12 তারিখ সকাল থেকে 11 তারিখ রাত থেকে আমরা ইনশাআল্লাহ এলাকায় এলাকায় পাহারাদারি করবো ইনশাআল্লাহ। এবার কোন অবস্থাতে আমাদের ভোট নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের এখানে প্রশাসন এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদেরকে যে আশ্বস্ত করেছেন, আমরা সেই বক্তব্যের প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু আমরা বেশি সময় দেব না। যদি আমরা দেখি আর কোনো ব্যত্যয় ঘটেছে, এই রাস্তা কিন্তু জনগণের জন্য সব সময় 24 ঘন্টা উন্মুক্ত থাকবে। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই, কোন মাইকিং করা ছাড়া, কোন বক্তব্য দেওয়া ছাড়া শুধু একটা মেসেজ, শুধু একটা পোস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আধা ঘন্টার মধ্যে বাউফলের যে যেখানে থাকবেন, আপনারা বাউফলের যে কোনো প্রান্তে উপস্থিত হইতে রাজি আছেন ইনশাআল্লাহ। আজকের আপনাদের এই ভূমিকা আগামী 12 তারিখ নির্বাচন সুষ্ঠু করার জন্য একটা মাইল ফলক ভূমিকা পালন করবে। আজ যারা ঢাকা বসে আমাদের মা বোনদের উপরে হামলা করেছে, তাদের হৃদয়ে আজ কম্পন তৈরি হয়েছে। জানি না তারা আজকে ঘুমের ওষুধ খাইয়াও ঘুমাইতে পারবে কিনা, কারণ তারা ঘুম দেওয়া এবং জাগ্রত অবস্থায় এই আমাদের চেহারাগুলো তাদের চোখের সামনে ভাসবে। সতর্ক করে দিচ্ছি, যদি আর কোনো ব্যত্যয় ঘটে, আর কোনো হামলা হয়, আর কোন আমার ভাই বোনের রক্ত ঝরে, শফিকুল ইসলাম মাসুদ গুলির মুখে দাঁড়িয়ে যাবে, শহীদ হবে, কিন্তু আর কোন ঘটনা সহ্য করা হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখন এখান থেকে আমরা আমাদের উপজেলা অফিস সেখানে আমরা চলে যাব। যাদের যেখানে যাওয়ার সুযোগ আছে এলাকায় আপনারা গণসংযোগে যাবেন।